তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি বুটেক্স এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার রাত 10টার দিকে সংঘর্ষ শুরু হয়। পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি, বিকেলের দিকে বুটেক্সের হলে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রবেশ করে। এর প্রতিবাদে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের উপর চড়া হয় বুটেক্স শিক্ষার্থীরা। সন্ধ্যায় এ নিয়ে দুই পক্ষের তর্ক বিতর্কর পরে সংঘর্ষ রূপ নেয়। তবে শিক্ষার্থীরা এই অভিযোগ অস্বীকার করে জানায়, রোববার বিকেলে পলিটেকনিকের কিছু ছাত্র বুটেক্সের সামনে নেশা করছিল। এর প্রতিবাদে পলিটেকনিকের একদল শিক্ষার্থী রাতে বুটেক্সের শহীদ আজিজ হলে ঢুকে হামলা চালায়। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে রাত 12টার দিকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। সংঘর্ষে আহতদের সমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ওদের হলে ছাত্রলীগ রাখা হয়েছিল। আমাদের ছাত্ররা জানার পরে এটা নিয়ে ওদেরকে হয়তো প্রশ্ন করছে যে এখানে ছাত্রলীগ কেন। তো এর প্রেক্ষিতে ওরা আমাদেরকে আক্রমণ করে, হলে সবাই এসে আমাদের পোলাপান্ডে মারে। ওরা এখানে নেশা করতেছিল এবং এটা বাধা দেওয়ার কারণে ওরা আমাদের হলের মধ্যে ঢুকে আমাদের অনেকের মাথা ফাটিয়েছে। বিগত সরকারের ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন বুটেক্স করছে, ওটা আমরা দেখাই দিছি। এখন যদি বলে যে আমরা ছাত্রলীগের ইস্যু করে ওরা যদি এখানে ভিকটিম গেম প্লে করতে চাই, এটা আমরা কখনো মেনে নিব না। আমাদের হল ভেঙে আমাদের হলের গেটে ঢুকে তারপরে আমাদের হলের জানলাতে সবগুলো ভাঙচুর করছে কোনো কারণ ছাড়াই। আমাদের একজনের চোখ দিয়ে পুরা, মানে চোখের অবস্থা ভালো না।